শিক্ষক শিক্ষার্থী সবাই লাঠি হাতে পথে। খুন, ধর্ষণ, নিপীড়ন রুখে দাঁড়াও জনগণ। অবিলম্বে ধর্ষকদের বিচার করো, করতে হবে। ধর্ষকরা ধর্ষণ করে, প্রশাসন কি করে? সমস্বরে এমন স্লোগান উঠেছে। ধর্ষণ, নিপীড়ন, নির্যাতন সহ নারীর ওপর একের পর এক সহিংসতার প্রতিবাদে শনিবার গভীর রাত থেকে এভাবেই মিছিলে সামিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। একের পর এক ধর্ষণের ঘটনায় প্রতিবাদে উত্তাল বাংলাদেশ। ঢাকা সহ দেশটির বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ প্রতিবাদে পথে নেমেছে। শনিবার গভীর রাত থেকে নিদ্রাহীন ঢাকা, জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়। মাঝরাতে হোস্টেল থেকে বেরিয়ে হাজার হাজার ছাত্রছাত্রী রাজপথ দখল করে ধর্ষকদের দ্রুত কঠোর শাস্তির দাবিতে সরব। মাগুরায় একটি শিশু কন্যাকে ধর্ষণের ঘটনা ঘটেছে। শিশুটির অবস্থা আশঙ্কাজনক, তাকে লাইফ সাপোর্টে রাখতে হয়েছে। মাগুরায় শিশুটিকে ধর্ষণের ঘটনায় উত্তাল বাংলাদেশের একাধিক এলাকা। আমার যে বোনটা জীবনের সাথে লড়াই করছে, আপনারা কি তাদের সাথে রাজনীতি করতেছেন? শুধু শিশুকন্যাই নয়, ঢাকার কেরানীগঞ্জে এক অন্তঃসত্ত্বা মহিলা গণধর্ষণের শিকার হন। অভিযুক্ত শহরের কুখ্যাত কিশোর গ্যাংয়ের সদস্য বলে জানা গিয়েছে। ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন সমাবেশ থেকে ধর্ষণের প্রতিটি ঘটনায় সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। এসব কর্মসূচিতে শিক্ষক শিক্ষার্থীরা বলেন, ধর্ষণ, নিপীড়ন সহ নারীর ওপর সহিংসতার ঘটনা বেড়েই চলেছে, কিন্তু সরকার কার্যত নির্বিকার। বিচারহীনতার সংস্কৃতির কারণে অনেক ক্ষেত্রে অভিযুক্তরা পার পেয়ে যান। এই পরিস্থিতির অবসান ঘটাতে হবে। নারীদের জন্য নিরাপদ সমাজ গঠন করতে হবে। পুলিশ সহ নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে অপদার্থতা এবং গাফিলতির অভিযোগ তুলে তারা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ দাবি করেছে। রবিবার পরিস্থিতি এতটাই উত্তাল যে স্বরাষ্ট্র উপদেষ্টা সারাদিন সাংবাদিকদের মুখোমুখি হননি। সন্ধ্যায় তিনি বলেন, ধর্ষণকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকার জানিয়েছে, ধর্ষণের ঘটনার তদন্ত শেষ করা হবে 15 দিনে, বিচার হবে 90 দিনের মধ্যে। সরকার এই জন্য দ্রুত আইন পরিবর্তন করবে বলে জানান তিনি। নারী শিশু নির্যাতন ও ধর্ষণ, বাংলাদেশে ধর্ষকদের কোনো স্থান হবে না। মাগুরায় ঘটনা যারা অভিযুক্ত তাদের সবাইকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে সরকার। একইভাবে যদি দেশে কোথাও নারীর প্রতি কোনো সহিংসতা বা ধর্ষণের মতো ঘটনা ঘটে, তাদের সম্পূর্ণভাবে আইনের আওতায় নিয়ে আসা হবে। তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। বাংলাদেশে ধর্ষণের বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স। এ যাবৎ নারীদের প্রতি যত সহিংসতা হয়েছে সেগুলির তালিকা করে দ্রুত তদন্ত সম্পূর্ণপূর্বক আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছি। আমরা ইনশাআল্লাহ যেই সংশোধনী আনবো সেখানে আমরা বলবো তদন্তকারী অফিসার যাকে নির্দিষ্ট করা হয়েছে তাকেই তদন্ত কাজ সম্পন্ন করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। তদন্তকারী অফিসার পরিবর্তন করা যাবে না। এবং এই যে তদন্তের সময় সেটাও আমরা অর্ধেক করে দিচ্ছি। আগে ছিল 30 দিন, এখন আমরা 15 দিন করে দিচ্ছি। বিচারের জন্য আগে সময় ছিল সেটাও আমরা অর্ধেক করে দিচ্ছি। 90 দিনের মধ্যে ধর্ষণের মামলায় 90 দিনের মধ্যে বিচার করতে হবে। ধর্ষণের মামলা 15 দিনের মধ্যে তদন্ত কাজ শেষ করতে হবে। এবং ধর্ষণের মামলা যদি 90 দিনের মধ্যে বিচার সম্পন্ন নাও হয়, এই অজুহাতে কাউকে জামিন দেওয়া যাবে না। আগে ছিল 180 দিনের মধ্যে বিচার না হলে জামিন দেওয়া যেত এই গ্রাউন্ডে, এখন কোনো জামিন দেওয়া হবে না ধর্ষণের মামলার ক্ষেত্রে। বাংলাদেশ মহিলা পর্ষদের ওয়েবসাইটের তথ্য বলছে, 2025 সালের জানুয়ারি মাসে সারা দেশে ধর্ষণের শিকার হয়েছেন 39 জন নারী। এদের মধ্যে ধর্ষণের ঘটনা ঘটেছে 21টি এবং দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন 18 জন। ফেব্রুয়ারি মাসে ধর্ষণের ঘটনা ঘটেছে 57টি, এর মধ্যে সংঘবদ্ধ ধর্ষণ 17টি। ধর্ষণের পর হত্যার 2টি ঘটনা ঘটেছে, এর মধ্যে 5 জন বিশেষভাবে কিশোরী ও নারীও রয়েছে।
ফেব্রুয়ারিতে ধর্ষণের শিকার 57 জনের মধ্যে 16 জন শিশু, 17 জন কিশোরী রয়েছেন। অন্যদিকে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন 3 জন কিশোরী ও 14 জন নারী। ধর্ষণের পর হত্যার শিকার হয়েছেন 2 জন নারী। এছাড়া ধর্ষণের চেষ্টা 19টি, যৌন হয়রানি 26টি, শারীরিক নির্যাতনের 36টি ঘটনা ঘটেছে এই মাসে। মানবাধিকার সংগঠন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন MSF এর প্রতিবেদন অনুযায়ী ফেব্রুয়ারি মাসের সবচেয়ে উদ্বেগের বিষয় ছিল দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি। ফেব্রুয়ারি মাসে ধর্ষণের ঘটনা ঘটেছে বেশি। এই পরিস্থিতিতে রীতিমতো লাঠি হাতে রাস্তায় নেমেছে শিক্ষক, পড়ুয়া, সাধারণ মানুষ। চুপ থাকেননি দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। দলের ভার্চুয়াল বৈঠকে দেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সমালোচনা করে বলেন, বাংলাদেশে যেন ধর্ষণের উৎসব লেগে গিয়েছে। এই 2024 সালের আগস্ট মাসে 5ই আগস্টের পর থেকে আজকে কি অবস্থা বাংলাদেশে? মেয়েদের সব অধিকার একে একে কেড়ে নেওয়ার চেষ্টা পাশ করছে, যেটা সত্যি আমাদের জন্য খুব দুঃখজনক। হাটে ঘাটে মাঠে মেয়েদেরকে অনবরত লাঞ্ছিত করা হচ্ছে। ক্ষমতা এসেছে একজন সুদখোর জঙ্গি নেতা ইউনূস, তার আমলে তো কেউ আন্দোলন করতেই পারছে না। আর আমাদের নারী সমাজ আজকে যেভাবে নির্যাতিত নিগৃহীত হচ্ছে, আমি তার নিন্দা জানাই। এবং এই ডক্টর ইউনূস এ তো রাষ্ট্র চালাতে সম্পূর্ণ ব্যর্থ, রাষ্ট্র পরিচালনা ব্যর্থ। তিনি নারীর ক্ষমতায়নের কথা খুবই বলেন, দারিদ্র বিমোচনের কথা বলেন, কিন্তু কতটুকু দারিদ্র বিমোচন করতে পেরেছে? একটা সমাজের দুটি অঙ্গ, নারী পুরুষ, সমানভাবে যদি এগিয়ে না যায় তাহলে সে দেশ কখনো উন্নত হতে পারে না। জানা গিয়েছে চলতি বছরের জানুয়ারিতে বিগত ডিসেম্বরের তুলনায় ধর্ষণ এবং চুরি, ডাকাতি, খুন, অপহরণ, রাহাজানি, অপহরণের ঘটনা 3-4 গুণ বেড়ে গিয়েছে। ফলস্বরূপ দেশ উত্তাল, দেশটির একাধিক শিক্ষাঙ্গন উত্তাল। ঢাকা, জাহাঙ্গীরনগর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস টানা উত্তাল। ছাত্রী এবং স্থানীয় নারীরা লাঠি মিছিল বের করেন, পথে নেমেছেন শিক্ষকেরাও। অনেক শিক্ষক অভিযোগ করেন সরকার মহিলাদের নিরাপত্তা দিতে পারছে না, পুলিশ প্রশাসন ব্যর্থ বলেই অপরাধীরা মহিলাদের নিশানা করছে। এখানেই প্রশ্ন উঠছে, প্রতিবাদ না করা পর্যন্ত ধর্ষকদের কেন বিচার শুরু হয় না? প্রশ্ন উঠছে, ধর্ষকদের শাস্তির ব্যবস্থা কেন করতে পারছে না অন্তর্বর্তী সরকার? এসবের মাঝেই আশ্চর্যের বিষয় হলো, দেশ যখন ধর্ষণ সহ নারীর ওপর যৌন সহিংসতার ঘটনায় উত্তাল, তখন গণ অভ্যুত্থানের কারিগর, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব ও তাদের নতুন দল জাতীয় নাগরিক পার্টির নেতারা মুখে কুলু পেতে আছেন। নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আবদুল্লারা চুপ। প্রতিবাদ করে বিবৃতিও দেয়নি ছাত্র নেতৃত্ব। সরকার স্তম্ভিত, খানিকটা ভিমড়ি খাওয়ার জোগাড়। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার শুধু মূল্য বৃদ্ধি, সংখ্যালঘু নিপীড়ন, হত্যা, খুন, প্রতিহিংসা রুখতেই ব্যর্থ নয়, ব্যর্থ নারী নিরাপত্তা দিতেও। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।